প্যারট সিকিউরিটি এক্সপার্ট কোর্সের ৪র্থ দিনে ফিরে আসলাম। আর অনেকদিন ধরে নতুন কোনো ভিডিও আসতেছিল না, এর কারণ ছিল আমি অসুস্থ ছিলাম। তো যাই হোক, আজ এটা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটা হলো বেসিক অ্যাবাউট প্যারোটস, অর্থাৎ আমরা প্যারট অপারেটিং সিস্টেম সম্পর্কে বেসিক জিনিসগুলো জানবো। অর্থাৎ এই অপারেটিং সিস্টেমটাকে কিভাবে অপারেট করা যায়, কিভাবে খুব সহজভাবে এটাকে কন্ট্রোল করা যায়, এবং আমাদের বাস্তব জীবনে এবং প্রতিটা ক্ষেত্রে আমরা এই অপারেটিং সিস্টেমটার কি কি জিনিস ব্যবহার করে নিজের অপারেটিং সিস্টেম ব্যবহার করার বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারি। তো আপনি যদি এই জিনিসগুলো সঠিকভাবে না শেখেন, দেন ফিউচারে আপনার এই কাজগুলো করতে অনেক অসুবিধা হবে, যার ফলে আপনি খুঁজে পাবেন না যে কোন জায়গায় কি। তো এই কারণে আমি অ্যাজ এ গাইড আপনাদের দেখাবো যে প্যারট অপারেটিং সিস্টেম কি কি মেন। তো স্লাইড বাদ দিয়ে চলুন আমরা ভার্চুয়াল মেশিন রান করি। সো গাইস, আমরা চলে আসি আমাদের সেই ইনস্টল করা অপারেটিং সিস্টেমে। আর অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে আপনাদের হয়তো কিছু একটু অসুবিধা হতে পারে, যার ফলে আপনারা ধৈর্য হারাই ফেলাইছেন, বাট শেখার পেছনে কোনো সময় ধৈর্য হারাবেন না। তো এখন চলে আসি আমরা মেন জিনিসে। তো বেসিক্যালি আমরা প্রত্যেকটা জিনিসই আপনাদের বলবো যে অপারেটিং সিস্টেমে কি কি রয়েছে, কি কি ফ্যাসিলিটি আপনি অ্যাড করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি যদি সাইড কর্নারে আসি, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় রয়েছে ক্যালেন্ডার, আর নিচে রয়েছে লোকেশন, ঠিক আছে। তো এগুলো ব্যবহার করে আমরা এই ক্যালেন্ডার, দিন তারিখ এগুলো দেখতে পারবো, এটা বেসিক ব্যাপার। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটি করতে পারবো। তো এই জায়গায় দেখেন ওয়ার্ড কানেকশন কানেক্ট করা, ঠিক আছে। তো ওয়ার্ড বলতে কি এই জায়গায় ল্যান কানেক্টেড হয়েছে। আর এই জায়গায় আরেকটা জিনিস চলে আসছে, নেট কানেকশন দেওয়ার সাথে 2 1 2 চেক ইউর আপডেট, আমি এই জায়গায় নো করে দিলাম, ঘন ঘন আপডেট নিলে আমারই অসুবিধা। আর এই জায়গা থেকে আমি ল্যান ডিসকানেক্ট করতে পারি, আর এই জায়গা থেকে আমরা ভিপিএন কানেকশন ক্রিয়েট করতে পারি। তো বেসিক্যালি এইগুলো আমরা একটু পরে দেখবানি, বাট আপাতত এই জায়গা থেকে আমরা সাউন্ডও কন্ট্রোল করতে পারি। তো এই গেল মেন পয়েন্টগুলো। আর এই যে আমরা একটা দুটো তিনটা চারটে জিনিস দেখতে পাচ্ছি, এগুলো আসলে বেসিক্যালি আলাদা আলাদা উইন্ডো, মানে ডেস্কটপ টাইপের। মনে করেন এটা আমি এই করলাম, এবার এইটাই গেলে আবার ক্লিয়ার। যেমন উইন্ডোজ 10-এ আমরা যদি এই জায়গায় দেখি যে এই যে অপশনটা দেখেন, আমাদের মাল্টিপল যদি কোনো কাজ বাজ হতে থাকে, উইন্ডো সুইচ করা, তো ঠিক ওই সেম কাজটা আমরা ওই জায়গায় এইভাবে করতে পারতেছি। তো এটা গেল, ঠিক আছে। তো এটাকে আমরা কেটে দিই। আর এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো অটোমেটিক স্লিপ, অর্থাৎ অটোমেটিক স্লিপ দিলে আপনার কম্পিউটারটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর। তো আর এই জায়গায় আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো গ্রাফ, সিপিইউ, জিপিইউ এবং বিভিন্ন জিনিস। এটা মেমোরি, এবং এটার উপর নিলে আমাদের দেখাচ্ছে এটা হলো প্রসেসর, আমাদের প্রসেসর কত গতিতে রান করতেছে, ঠিক আছে। এখন কোনো বড় কাজ হচ্ছে না, তো এই কারণে প্রসেসর রান করতেছে না। আর তার পাশে এই জায়গায় মেমোরি, মানে মেমোরি, তারপর মানে মধ্যেরটা হলো র্যাম, আর এই পাশেরটা হলো নেটওয়ার্ক। তো আপনার নেটওয়ার্কের স্পিড ওই জায়গায় দেখাই দিবে। আরও বিভিন্ন জিনিস অ্যাড করা যায়, এগুলো আমি পরে আপনাদের দেখাচ্ছি। তো এই জায়গায় সিস্টেমে গেলে আমরা এই জায়গা থেকে সিস্টেমের বিভিন্ন যে অ্যাক্সেস কন্ট্রোল রয়েছে সেগুলো আনতে পারবো। বাট এই জায়গায় দেখেন আমাদের মেন যে জিনিস সেটা হলো কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টারকে আপনি সেটিংয়ের সাথে তুলনা করতে পারেন। বেসিক্যালি কন্ট্রোল সেন্টার উইন্ডোজে যেমন থাকে, অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিং যেমন থাকে, ঠিক সেরকম এই জায়গা থেকে আপনি বিভিন্ন রকম ইউজার অ্যান্ড গ্রুপ সেটিং করতে পারেন, নতুন ইউজার তৈরি করতে পারেন, পুরোনো ইউজারকে ডিলিট করতে পারেন। তারপর ডিসপ্লে রেজুলেশন টেশন মানে পরিবর্তন করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। কিবোর্ডে বিভিন্ন শর্টকাট আনতে পারেন যে এইটা চাপলে এই আসবে। তারপর সাউন্ড পরিবর্তন করতে পারেন। তারপর নেটওয়ার্ক কনফিগারেশন, নেটওয়ার্ক প্রক্সি, অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনি থিম পরিবর্তন করতে পারেন। বিভিন্ন রকম থিম আছে কিন্তু অ্যাভেলেবেল। যেমন মনে করেন আমি এই থিমটা দিলে এরকম আসবে, এই থিমটা দিলে এরকম। তো বেসিক্যালি আপনি বিভিন্ন রকম থিম ইউজ করতে পারেন। তো বেসিক্যালি আমি এই জায়গায় একটা নর্মাল একটা থিম রাখি, অত হাইফাই থিমের আমার কোনো দরকার নেই। ওকে, তো এই যে যেটা এটা থাকুক। তো এছাড়া আপনি আরো বিভিন্ন জিনিস পরিবর্তন করতে পারতেছেন, যেমন মেইন মেনু। তো মেইন মেনুতে কি কি দেখাবে, ঠিক আছে। অ্যাক্সেসরিজ, এই যে এই জায়গায় দেখেন অ্যাপ্লিকেশন, এই যেটা না, এটা কিন্তু মেইন মেনু। তো এই জায়গায় আপনাদের কি কি শো করবে, এই জায়গা থেকে যদি আমরা ইউনিভার্সাল অ্যাক্সেসটা বাদ দিই, তো আমাদের এই জায়গা থেকেও ওই সেম জিনিসটা গায়েব হয়ে যাবে, দেখেন। এরকম করে আমরা বিভিন্ন জিনিস আনতে পারি, পরিবর্তন করতে পারি। তারপর পপ আপ নোটিফিকেশন, এই যে এই জায়গায় অন করার সাথে একটা নোটিফিকেশন আইছিল, তো এরকম বিভিন্ন নোটিফিকেশন আমরা এই যে এরকম এগুলো আনতে পারবো। তো এগুলো কোন জায়গায় আসবে, আমরা চাইলে এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় আনতে পারি। তো নিচে দিয়ে আনলে খানিকটা উইন্ডোজের মতো লাগে, তো আমি এটাকে এরকমই লিখে দিই, খারাপ লাগতেছে না। তারপর স্ক্রিন সেভার কি জিনিস তা আপনারা কম বেশি সবাই জানেন, তো এ ব্যাপারে নতুন কিছু বলবো না। তো যাই হোক, এটা হলো বিভিন্ন থিমের সেটিং। আর তাছাড়া ম্যাক টুইক করে আরও বিভিন্ন জিনিস, যেমন ডেস্কটপে কী কী আনবেন, যেমন টেরাসটা কিন্তু এই জায়গায় নেই, এটা আমি নিয়ে আসি যাতে আমাদের পরে কাজে লাগলে ইউজ করতে পারি। তারপর নেটওয়ার্কের ফোল্ডারটাও আনলাম। তাছাড়া প্যানেলেও বিভিন্ন জিনিস আপনারা এই জায়গা থেকে দিতে পারেন, ঠিক আছে। আর তাছাড়া উইন্ডো সেটিংয়ে গিয়ে বিভিন্ন উইন্ডোজ অ্যানিমেশন টেশন কন্ট্রোল করতে পারেন, এগুলো আপনারা একবার পড়লেই বুঝতে পারবেন। তো আমরা এটাকে কেটে দিই এখন, ঠিক আছে। তো আমাদের কন্ট্রোল সেন্টারে আরও বিভিন্ন জিনিস রয়েছে, বাট আপাতত আমাদের এই জিনিসগুলোই লাগতেছে। আর সিস্টেম থেকে আপনারা শাটডাউন, লক স্ক্রিন এগুলোতে যেতে পারেন। আর তাছাড়া প্লেস থেকে আপনারা বিভিন্ন সাব কন্টিনেন্ট ফোল্ডারে ঢুকতে পারেন। তো দেখেন ম্যাট সার্চ, তো এটা ব্যবহার করে আপনি বিভিন্ন নেসেসারি ফাইল খুঁজতে পারেন। যেমন মনে করেন আমাদের যদি এপিটি খোঁজার দরকার হয়,
যেমন ফাইন্ড দিলে এপিটি ফোল্ডার আমাকে খুঁজে বের করে আনে দিবে। তো এরকম আমরা বিভিন্ন লোকেশন সিলেক্ট করে এগুলো খুঁজে বের করে আনতে পারি। তো প্লেস গেল এবার অ্যাপ্লিকেশন। এই জায়গায় রয়েছে ভ্যারাইটিস ধরনের অ্যাপ্লিকেশন, অ্যাক্সেসরিজের ভিতর অ্যাক্সেসরিজ টাইপের অ্যাপ্লিকেশন। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রয়োজনীয় স্ক্রিনশট নেওয়ার মতো এবং সার্চ করার মতো, তাছাড়া ক্যালকুলেটার, এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তো এটা হলো অ্যানোন্সার। এটা ব্যবহার করে বেসিক্যালি আপনি আপনার আইপি অ্যাড্রেসটাকে গোপন রাখতে পারেন। এটা সম্পর্কে আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব, আর এটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ নিজের সেফটি গোপন রাখা একজন ইথিক্যাল হ্যাকারের প্রথম কাজ হয়ে থাকে। তো এই ব্যাপারে অবশ্যই কাজ হবে। আর এটা হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি কি এটা আপনারা জানেন, তো নতুন করে কিছু বললাম না। এডুকেশন রিলেটেড, যেমন ওই অফিস টফিস আছে না, মাইক্রোসফট অফিস টফিস, ওই টাইপের। তারপর গেমসের ভিতর একটা বেসিক গেমস রয়েছে। তারপর গ্রাফিক্সের ভিতর ফটো এডিটর অথবা বিভিন্ন রকম কালার টালার চেঞ্জ করা এরকম জিনিস আছে, এমনকি ভিডিও এডিটরও আছে মেবি। ইন্টারনেটের ভিতর ব্রাউজার আছে। তো এই জায়গায় দেখেন ফায়ারফক্স ব্রাউজার রয়েছে, তারপর টর ব্রাউজার রয়েছে, আর তাছাড়াও হেক্স্যাট এবং তাছাড়া বিভিন্ন নাম না জানা জিনিস রয়েছে যেগুলো বাস্তবে আমরা খুব বেশি একটা ব্যবহার করি না। তাছাড়া এই জায়গায় দেখেন থান্ডারবার্ড রয়েছে। আসলে এটা একটা ইমেল সার্ভিস, ঠিক আছে। তো আমি এর পরের ভিডিও মানে ফিউচারের দিকে টর ব্রাউজার ইউজ করাও আপনাদের দেখাবো। তারপর অফিসের ভিতর দেখেন বিভিন্ন রকম অফিস রিলেটেড, মানে ওই যে মাইক্রোসফট অফিসে থাকে না লেখাজোকার কাজ, প্রেজেন্টেশন, ওইরকম জিনিস টিনিস রয়েছে। প্যারটের ভিতর রয়েছে বিভিন্ন রকম হ্যাকিং সফটওয়্যার যেগুলো কালি লিনাক্সে অ্যাভেলেবেল। যেমন কালি লিনাক্সে আমরা যতগুলো টুল পাবো ইনফরমেশন গ্যাদারিংয়ের, তারপর vulnerability অ্যানালাইসিস করার, তারপর ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস, ডেটাবেস এক্সপ্লয়টেশন, পোস্ট এক্সপ্লয়টেশন, পাসওয়ার্ড অ্যাটাক, ওয়্যারলেস টেস্টিং, স্নিপিং, স্পুফিং, ডিজিটাল ফরেন্সিক্স, তারপর অটোমোটিভ, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং রিপোর্টিং টুল, সিস্টেম সার্ভিস। তো বেসিক্যালি এর থেকে প্রয়োজনীয় জিনিসগুলো সম্পর্কে আমি এই কোর্সে আপনাদের দেখাবো, অর্থাৎ এই জায়গা থেকে বেশ কয়েকটা টুল ব্যবহার করে আমি এই কোর্সে আপনাদের দেখাবো। আর সম্পূর্ণ টুলগুলোর ব্যবহার এবং তাছাড়া ফুল জিনিসগুলো জানতে চাইলে আপনি আমাদের পেইড যে কোর্সগুলো রয়েছে ওইগুলো দেখতে পারেন। অলরেডি আমি আমাদের যে কালি লিনাক্স রিলেটেড পেইড যে কোর্সগুলো রয়েছে অধিকাংশ অ্যাপ্লিকেশনের ইউজ এবং ওইগুলো ব্যবহার করে বিভিন্ন হ্যাকিং অ্যাটাক করানো শেখাইছি। তো ডিসক্রিপশনে আপনারা এক্সট্রিম হ্যাকিং যে কোর্সটা, ওই কোর্সটা এখন করে নিতে পারেন, কারণ কালি লিনাক্স আর প্যারোটোএস প্রায় সিমিলার, ঠিক আছে। তো যেহেতু সিমিলার, তো আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো দ্যাটস আপনার এক্সট্রিম হ্যাকিং কোর্সটা অবশ্যই দেখতে পারেন, যাতে করে আপনাদের কোনো জায়গায় বাধা না আসে। আর তাছাড়া যারা প্রোগ্রামার, হালকা পাতলা প্রোগ্রামিং করা লাগে আমার মতো, তো তাদের জন্য এটা খুব ভালো একটা অপারেটিং সিস্টেম। আপনারা সি প্লাস থেকে শুরু করে জাভা, পাইথন সব জায়গায় করতে পারবেন। সাউন্ড অ্যান্ড ভিডিও এই জায়গায়, যদিও প্যারোটোএস কেউ গানা বাজনা শোনার জন্য ব্যবহার করবেন আমি জানি, বাট তারপর এই জায়গায় খুব সুন্দর একটা মিডিয়া প্লেয়ার রয়েছে, ভিএলসি মিডিয়া প্লেয়ার। আমি উইন্ডোজেও এটা ব্যবহার করি, এই যে জায়গায় দেখতে পাচ্ছেন। এর কারণ এটাতে এমন কোনো ভিডিও নেই যে চলে না। তো এটা একটা ভালো প্রোগ্রাম, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর তাছাড়া অডিও টডিও শোনার জন্য আছে বিভিন্ন জিনিস। তারপর সিস্টেম টুলের ভিতর বিভিন্ন হার্ডওয়্যার রিলেটেড জিনিস রয়েছে, ঠিক আছে। তো যেমন পাওয়ার স্ট্যাটিক, মানে বিভিন্ন সেটিংয়ের সাথে জড়িত জিনিস রয়েছে। আর ইউনিভার্সাল অ্যাক্সেসে অনবোর্ড, অর্থাৎ ওই যে কিবোর্ড, এটা উইন্ডোজ ওই মোবাইল এইটি ফিচার ছিল না, ঠিক ওই রকম একটা জিনিস। তো এখন যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য এক্সট্রা একটা টিপস আছে, যে আপনারা চাইলে না এতে বিভিন্ন রকম ফিচার অ্যাড করতে পারেন। যেমন অ্যাড প্যানেলে গিয়ে আপনারা নেটওয়ার্ক মনিটর অ্যাড করতে পারেন এই জায়গায়। তো আপনার নেটওয়ার্কের যে স্পিডটা, ওইটা মানে আপলোড ডাউনলোড স্পিড, এটা কিন্তু আপনাকে শো করবে। তারপর সিপিইউ টেম্পারেচার অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো সিপিইউ ফ্রিকোয়েন্সিটা অ্যাড করে নিতে পারেন এই জায়গায়। এবং তারপর আপনার প্রয়োজনীয় যা যা লাগে, যেমন মনে করেন আইপির কিছু নেই, তো লোকেশন, আচ্ছা ডিস্ক মনিটর আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপর প্রয়োজনীয় আপনার যে যে জিনিসগুলো লাগবে, তো আপনারা বেসিক্যালি সব কিছু এই জায়গায় পেয়ে যাবেন। তো অত বেশি কিছু একটা দেখানোর দরকার নেই, কারণ এগুলো পড়ে নিলে আপনারা দেখতে পারবেন না, যেহেতু এই জায়গায় ভার্চুয়াল বক্স ইনস্টল করা। তো বেসিক যে জিনিসগুলো, ওর ভিতর কয়েকটা জিনিস কাজ করবে না, যেমন সেন্সর, কারণ ভার্চুয়াল বক্সে কোনো সেন্সর আনে না। বাট যদি আমি এটা ডাইরেক্ট ইনস্টল করতাম না, তাহলে বিভিন্ন টেম্পারেচার সেন্সার এই টাইপের জিনিসগুলো দেখাতো। বাট ভার্চুয়াল বক্সের কাছে অতগুলো হার্ডওয়্যার রিসোর্সেস থাকে না, এই কারণে ও দেখাতেও পারে না। তো এইভাবে আমরা পরিবর্তন করতে পারি, আবার এগুলোকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করেও নিতে পারি, ঠিক আছে। যেমন মনে করেন এটাকে রিমুভ ফ্রম প্যানেলও করতে পারি, আবার প্রয়োজন হিসাবে এটাকে নিচেও নিয়ে আসতে পারি। তো এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আর এগুলো রিমুভ করে দিই। আর যারা এই জায়গায় ডাইরেক্ট এটাকে ইনস্টল করে ইউজ করতেছেন, তারা অনেক সুবিধা পাবেন। আর আরেকটা জিনিস আপনারা পাবেন, যদি আপনারা এই ব্রাউজারটা ওপেন করে আপনারা চাইলে আমাদের যে ওয়েবসাইট, ওটা ভিজিট করতে পারেন। তো www.technicalbangla.com। তো বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে অনেক ইম্পর্টেন্ট এবং নেসেসারি জিনিস আপনাদের জন্য দিয়ে দেওয়া ছিল। অনেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে না, আমরা টাকা খরচ করে ডোমেন কিনে ওয়েবসাইটটা বানাইছি, তো কোনো না কোনো তো কারণ আছে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ওয়েবসাইটটায় মাস্ট ভিজিট করবেন।
যদিও নেটওয়ার্কের খারাপ অবস্থার কারণে ওয়েবসাইটটা লোড নিতে একটু টাইম নিচ্ছে, বাট technicalbangla.com এটা লিখলে আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর ওয়েবসাইটটা অন না হওয়ার জন্য দুঃখিত। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।